কাছে দোয়া করবেন যারা কয়েকটা ভোট পাওয়ার জন্য নিজের ঈমান বিক্রি করতে পারে, ওরা জীবনে কোনোদিন জনগণের খেদমতের জন্য এমপি মন্ত্রী হবে না। ওরা স্বার্থান্বেষী, ওরা তেলবাজ। আল্লাহর কাছে দোয়া করবেন এমন তেলবাজরা যেন আমাদের জনপ্রতিনিধি হতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এই সবগুলো ধান্দাবাজ, মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মসজিদে যায়, হিন্দুরা মন্দিরে যায়, খ্রিস্টানরা তাদের গির্জায় যায়, ইহুদিরা তাদের উপাসনালয়ে যায়, বৌদ্ধরা তাদের উপাসনালয়ে যায়, আর মুনাফিক সব জায়গায় যায়। কথা বলেন ঠিক কিনা? নিজের ঈমান বিক্রি করছে, দাড়ি টুপি পাঞ্জাবি পয়রা ওখানে যায় শুকরিয়া আদায় করছে, আর বলছে রোজা পূজা একই জিনিস, আর বলছে ইবাদত আর পূজা একই জিনিস। এদের বিবেক সব ধ্বংস হয়ে গিয়েছে, সবগুলোর ঈমান চলে গেছে, যত বড় হুজুর হোক। এই নির্বাচন আসলেই এমন কিছু আমরা দেখতে পাই, এগুলো মুনাফিকি কাজ। আল্লাহ পাক সবাইকে এমন মুনাফিকি কর্মকাণ্ড থেকে হেফাজত করুন, সকলেই বলি আমিন। ওখানে শিরিক হয়, গত সপ্তাহেও বলেছিলাম, বড় বড় উলামায়ে কেরাম বলেছেন, হাদিসের মধ্যে আসছে ওরা যখন শিরিক করে তোমরা জানো না, কারণ আল্লাহ রাগ করেন, তখন রাগান্বিত অবস্থায় থাকেন। ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম, আল্লাহর আযাব, আল্লাহর ক্রোধ তাদের উপর নাজিল হয়। এরপরে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সহ বড় বড় উলামায়ে কেরাম বলেছেন, বিধর্মীদের অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো এটা কুফরি, শুভেচ্ছা জানানো কুফরি।